বলি কি হয়েছে? আরে লাভলে বাবা মেনু পাচ্ছিস বাবা? বাবা নমস্কার, চলে এসেছি রিওর প্রথমবার মামা বাবার সাথে কাটানো মামা বাবার অ্যানিভার্সারি ব্লগটা নিয়ে। মিডনাইটে একটা ছোট্ট করে কেক কাটিং করে অ্যানিভার্সারির দিনটা আমরা শুরু করি। অমনি জিভ বার করে দিস না। ওকে দেখতে দেখেছিস? পরের দিন ডিনারের জন্য চলে গেছিলাম সোদপুরের আর্সেলানে। একটু বিকেল বিকেল করেই চলে গিয়েছিলাম, বাড়ি থেকে একদম কাছেই ছিল, সোদপুরের মধ্যেই যাই এই কারণে। আর্সেলানের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দর মিউজিকও চলছিল, বেশ ভালো লাগছিল। বলি কি হয়েছে? আরে লাভলে থ্যাংক ইউ। আমরা যাওয়ার সময় একটা মিয়ামোড়ো থেকে কেক নিয়ে গিয়েছিলাম, ওনারা ওটাকে আর কি সাজিয়ে আমাদেরকে সামনে দেয়। পাপা কি খুশি। আমরা এর মধ্যে বাবা, কিন্তু মেনু মেনু পাচ্ছিস দেখতে বাবা? থাকি। আর সাথে কিন্তু রিও দায়িত্ব নিয়েছিল মেনু ঠিক করতে। পাপা চলো পাপা 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 হ্যাপি অ্যানিভার্সারি আমাদের। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাপা পাপা বাবা কি করছিস তুই? দাঁড়া দাঁড়া বাবা, পাপা ধরার একটা জায়গা পাইছি। উলি বাবা খাওয়া চলছে। পাপা তুই খাবি? পাপা এইটা তুমি খুলে এইটা এইটা খুলে ওদের আমার গার্নিশটা মারাত্মক লাগে। রিও কিন্তু খুব দুষ্টুমি করছিল, এটা ধরছিল ওটা ধরছিল আর একটু বায়না বায়নাও করছিল, অনেকক্ষণ আসলে বসেছিল তো সেই জন্য। এর মধ্যে আমাদের ডিশগুলিও চলে আসে। আর্সেলানের একটা জিনিস আমার খুব ভালো লাগে, ওরা কিন্তু খুব সুন্দর করে গার্নিশ করে খাবারগুলি সার্ভ করে, তো আমার এর জন্য খুব পছন্দ হয় ওদের খাবারগুলো। তবে খেতে শুরু করতেই না রিও খুব বায়না শুরু করে দেয়, একদম থাকতেই চাইছিল না, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছিল প্লেটের উপরে, কিছুতেই খেতে দেবে না, ও সব ধরবে আর কি। তো কি করব, সে কারণে ওর হাতে একটা স্ট্র ধরিয়ে দিই যে কিছুক্ষণ স্ট্রটা নিয়ে একটু মেতে থাকুক, কিন্তু একদমই থামছিল না, খুবই কান্না করছিল, বারবার করে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। তো তারপরে ওকে একটুখানি আমি ব্রেস্ট ফিডিং করাই, তো ব্রেস্ট ফিডিং করতে করতে কিন্তু ও প্রায় 15-20 মিনিট মতন ঘুমিয়ে পড়ে।
ঘুম থেকে উঠে কিন্তু আবারও কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কারণ ও বেশিক্ষণ এক জায়গাতে বসেছিল তো ওই কারণে। তো ওখানকার যে স্টাফরা ছিল তারা রিওকে নিয়ে চলে যায় আর ওকে ভুলাতে থাকে। ওখানে স্টাফরা কিন্তু ভীষণ ভালো ছিল, তো ওনাদের কাছেই কিছুক্ষণ থাকে। তো আমরা সেই সময় আমাদের খাবারটা কমপ্লিট করে নিই। হুম, কি খাচ্ছি তুমি, কি খাচ্ছি? এই ছেলেটা কাঁদছে, এই ছেলেটা কাঁদছে, কাঁদছে, লাইটটা ধরো, কাঁদছে ছেলেটা। এই লাইটটা ধরো, এই লাইটটা ধরো, এই লাইটটা ধরো, এই লাইটটা ধরো, এই লাইটটা ধরো। রিওকে নিয়ে আমাদের 4th অ্যানিভার্সারিটা কিন্তু খুব ভালোভাবেই কাটে। তাই আজকের মতন টাটা, আবারও আসবো রিওর দুষ্টুমি নিয়ে, আবারও অন্য কোনো ব্লগে।